আমরা ভেক্টরের উপাংশ নিয়ে আলোচনা শুরু করেছি, তার মানে হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট অর্থাৎ ভেক্টর কম্পোনেন্টস, যার অর্থ হচ্ছে ভেক্টরের উপাংশ। আমরা সমতলের উপরে আমরা একটা সমতলীয় ভেক্টর, সমতলের উপরে একটা ভেক্টরকে উপাংশে ভাগ করেছি। আমরা বলেছি যে একটা ভেক্টর এরকম যদি একটা ভেক্টর হয়ে থাকে ও এ, এবং এই এ বিন্দুর স্থানাঙ্ক যদি হয়ে থাকে x1 y1, সেখানে x1 হচ্ছে এক্স ও এ মানে এ ভেক্টরের এক্স উপাংশ এবং y1 হচ্ছে এ ভেক্টরের y উপাংশ। অর্থাৎ আমরা এ ভেক্টরটাকে লিখতে পারি x1 y1। আবার আমরা একটু ভিন্নভাবেও একে প্রকাশ করতে পারি। আমরা শিখেছি যে ভেক্টরের যোগ আমরা শিখেছি যে এরকম যদি আমাদের একটা ভেক্টর এ থাকে আর এরকম যদি একটা ভেক্টর বি থাকে, তাহলে এই ভেক্টরটা যদি এটা হয়ে থাকে সি, তাহলে সি হবে আসলে এ প্লাস বি। এক্ষেত্রেও আমরা দেখতে পারি যে এটা যদি আমাদের বি বিন্দু হয়ে থাকে, তাহলে ও এ, তার মানে এ ভেক্টরকে আমরা লিখতে পারি ও বি প্লাস বি এ। এখন ও বিকে আমরা x1 এর সাহায্যে প্রকাশ করতে পারি। ঠিক এই জায়গায় আমরা একক ভেক্টর নিয়ে আলোচনা করব একটু। একক ভেক্টর কি জিনিস? একক ভেক্টর হচ্ছে যে এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 1, এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 1। তার মানে এ ভেক্টরটা যদি এ ভেক্টরের দিকে যদি আমি একটা একক ভেক্টর বের করতে চাই, তাহলে এটা যদি আমার এ ভেক্টর হয়ে থাকে, তাহলে একে যদি আমি এ ভেক্টরের সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করি, তাহলে আমি একটা এ ভেক্টরের দিক বরাবর একটা একক ভেক্টর পাচ্ছি। এখন সেটার নাম যদি আমি দেই পি, সাধারণত একক ভেক্টরকে এরকম উপরে এরকম চিহ্ন দেয়া হয় একক ভেক্টরের, তাহলে পি হচ্ছে একটা ভেক্টর যার মান হচ্ছে 1 এবং এটা হচ্ছে এ ভেক্টর বরাবর একটা একক ভেক্টর। এখন একক ভেক্টর আমরা এখন একটু বিশেষ রকমের একক ভেক্টর নিয়ে আলোচনা করব। বিশেষ রকমের একক ভেক্টর এর কেন এগুলোকে বিশেষ বলা হচ্ছে, যে এর কারণ হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর, এটা ছিল আমাদের এক্স অক্ষ আর এটা ছিল আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স এবং এটা আমাদের ওয়াই অক্ষ, এবং আমরা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর নিয়ে কথা বলবো। এবং এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে একটা সাধারণত আই দিয়ে প্রকাশ করা হয়, আই এর উপর একটা টুপি পরিয়ে দেওয়া হয়, এবং এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে দিয়ে প্রকাশ করা হয় এবং জে এর উপরে টুপি পরানো হয়। তার মানে অবশ্যই যেহেতু এগুলোকে একক ভেক্টর, এগুলো বিশেষ রকম একক ভেক্টর, মানে হচ্ছে যে তোমরা আই এবং তার উপরে টুপি যখনই দেখবে তখনই তোমরা বুঝে নেবে যে এটা হচ্ছে বিশেষভাবে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, অর্থাৎ যার মান হবে 1। আর যখনই তোমরা জে এর উপর টুপি পরানো দেখবে তখন এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর যার মান হচ্ছে 1। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি এখান থেকে চিন্তা করি, আচ্ছা, যে এটাকে যদি আমি একটু সাইড চেঞ্জ করি, এটাকে যদি একটু সাইড চেঞ্জ না, উভয় পক্ষে যদি আমরা এটা দিয়ে গুণ করতাম, তাহলে
অর্থাৎ মানে আমি এই এ ভেক্টরের মান দিয়ে যদি পি এর একক ভেক্টরকে গুণ করি তাহলে আমি কিন্তু এরকম একটা ইকুয়েশন পাই। এর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? এর অর্থ আসলে দাঁড়াচ্ছে যে একটা ভেক্টরকে আসলে, এখানে টুপি পরিয়ে দিয়েছি, এটা ভুল হয়েছে, যে এর অর্থ হচ্ছে যে যে এ যদি একটা ভেক্টর হয় এবং এ যদি একটা ভেক্টর হয় এবং এ ভেক্টরের দিক বরাবর যদি আমি একটা একক ভেক্টর পাই, ধরা যাক যে সেটা যদি আমার পি ভেক্টর হয়, যেটা মাথায় আমি টুপি পরিয়ে দিয়েছি, তাহলে এই এ ভেক্টরটাকে আমি একক ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। সেটা কীরকম হবে, যে আমাকে এ ভেক্টরের মান এবং তার সাথে যদি আমি পি ভেক্টর গুণ করে দেই তাহলেই আমি এ ভেক্টরটাকে পাচ্ছি। এটা খুব সহজেই বোঝা যায়, কারণ তোমরা যদি চিন্তা করো যে এখানে রাইট হ্যান্ড সাইডে যদি আমি এটার মান চিন্তা করি, এই ভেক্টরটার মান যদি চিন্তা করি, তাহলে কি আসলে এ ভেক্টরের মানকে তো আমি এ দিয়ে লিখতেই পারি আর এটাকে আমি পি দিয়ে লিখতে পারি। তাহলে কি, যেহেতু এটা স্কেলার, তাহলে এটাকে আমি বাইরে আনতে পারি, আর পি ভেক্টর যেহেতু একক ভেক্টর এবং এটার মান যেহেতু 1, তাহলে এটাকে পাচ্ছি আমি এ। তার মানে এই যে এই প্রকাশটা, এই এটা হচ্ছে আসলে আমাদের এ ভেক্টরটাকেই নির্দেশ করছে। তো আর কথা না বাড়িয়ে আবার পিছনে চলে যাই, তাহলে আমি যদি কোনো একটা ভেক্টর বরাবর একটা একক ভেক্টর পেয়ে থাকি, তাহলে আমি সেই ভেক্টরটাকে আমি ওই একক ভেক্টরটা দিয়ে প্রকাশ করতে পারি। তো আমরা কথা শুরু করেছিলাম কোনখান থেকে, যে আমরা চাই এ ভেক্টরটাকে এই ওবি এবং বি এ ভেক্টর দিয়ে প্রকাশ করতে। এখন মজার বিষয় হচ্ছে যে ওবি ভেক্টরটাকে আমি কিন্তু লিখতে পারি, কারণ ওবি ভেক্টরের দিক বরাবর আমি একটা একক ভেক্টর কিন্তু অলরেডি পেয়েছি, কারণ ওবি ভেক্টরের দিক হচ্ছে এক্স অক্ষের দিকে। তাহলে এক্স অক্ষের দিক বরাবর একটা একক ভেক্টর হচ্ছে আমার এই আই এর মাথার উপর আই এবং তার মাথার উপর একটা টুপি। এটা হচ্ছে আমার ওবি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর। আর ওবি ভেক্টরটার মান হচ্ছে, তার মানে ওবি ভেক্টরটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি। এখন ওবি ভেক্টরটার মান মানে আসলে কি, যে ওবি ভেক্টরটার দৈর্ঘ্য। আর ওবি ভেক্টরটার দৈর্ঘ্য আসলে কি, ওবি ভেক্টরটার দৈর্ঘ্য যদি আমি চিন্তা করি, তাহলে সেটা কি আসলে x1। তার মানে এ বিন্দুর এক্স স্থানাঙ্কটাই কিন্তু আসলে ওবি ভেক্টরটার দৈর্ঘ্য। তাহলে আমি ওবি ভেক্টরটাকে লিখতে পারি x1 আই এর উপরে হ্যাট, মানে একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। একইভাবে আমি বি এ ভেক্টরটাকেও কিন্তু লিখতে পারি, যে বি এ কিন্তু আসলে কি, আসলে বি এ ভেক্টরটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমার জে এবং তার মাথার উপর টুপি। তাহলে বি এ এবং তার সাথে যদি আমি বি এ ভেক্টরের মানকে গুণ করি, তাহলে কিন্তু আমি বি এ ভেক্টরটাকে পাচ্ছি। এখন বি এ ভেক্টরের মান মানে আসলে কি, বি এ ভেক্টরের মান মানে হচ্ছে আসলে এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, তার মানে হচ্ছে ওয়াই ওয়ান জে। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা যদি ও বিকে এরকম x1 i আকারে লিখতে পারি এবং বি এ কে যদি আমরা y1 j আকারে লিখতে পারি, তাহলে আমরা কনক্লুশন হিসেবে বলতে পারছি যে আমাদের এ ভেক্টর ইকুয়ালস টু x1 i যোগ y1 j। তাহলেই বুঝতে পারছো যে আমাদের x1 ছিল আমাদের এ ভেক্টরের x উপাংশ আর y1 ছিল এ ভেক্টরের y উপাংশ। তাহলে আমরা এ ভেক্টরটাকে এরকম উপাংশ এবং অক্ষ বরাবর একক ভেক্টরের সাহায্যে আমরা প্রকাশ করেছি। তাহলে আমরা ভেক্টরের বিভিন্ন প্রকাশভঙ্গি শিখলাম, যে এ ভেক্টরকে আমরা এরকম ডিরেক্টলি স্থানাঙ্ক দিয়েও প্রকাশ করতে পারি,
আবার যদি আমরা ভেক্টরের যোগফল আকারে প্রকাশ করতে চাই তাহলে এবং আমরা যদি একক ভেক্টর এবং ভেক্টরের উপাংশ দিয়ে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা একে এভাবেও প্রকাশ করতে পারি। আমরা এরপরে আলোচনা করব ত্রিমাত্রিক স্থানাঙ্ক অর্থাৎ হচ্ছে স্পেস কোঅর্ডিনেটে আমরা ভেক্টরের উপাংশ নিয়ে আলোচনা করব।